এসআইয়ের কাজে নিযুক্ত হলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। আদালত চত্বরে বলে হুমকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জজ অফিসের মেল। বহরমপুর মুর্শিদাবাদ জেলা জজ কোর্ট অফিসে হুমকির মেল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে জেলা জজ আদালত চত্বরে। এসআইআর নিয়ে মুর্শিদাবাদ জেলা জজ ও জেলা অতিরিক্ত দায়ের বিচারক যাতে কোনো রকম হস্তক্ষেপ না করে সে ব্যাপারে মেল করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই হুমকি মেলেই আদালতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা লেখা হয়েছে বলে মুর্শিদাবাদ জেলার বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সিদ্দিকী জানান। আজকে জেলাতে যে জজ আদালতে যে মেল এসছে এটা কি বলবেন? এই কিছুদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে নির্বাচন কমিশনের যে এসআইআর চলছে তাতে আমাদের ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের এসআইআরের এই ভেরিফিকেশন করার জন্য নিয়োগ করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে আমাদের ডিএম অফিসে সার্কিট হাউসে বিচারকদের নিয়ে একটা মিটিংও হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে আমরা দেখেছি ডিস্ট্রিক্ট জাজের এজলাস থেকে বা ডিস্ট্রিক্ট জাজের ঘরের সামনে থেকে প্রশাসনিক সমস্ত তৎপরতায় বিচারকদের এসআইআরের কাজে নিযুক্ত করা হয়েছে। আজকে হঠাৎ কোর্টে এসে যখন আমরা শুনলাম, বিচার প্রক্রিয়ার সঙ্গে যখন যুক্ত হতে যাচ্ছি তখন দেখলাম যে একটা ভুয়ো ইমেল এসেছে। সেখানে বলা হচ্ছে যে এই জজ কোর্টে প্রচুর বোমা রাখা আছে, যখন তখন বোমা মেরে উড়িয়ে দেব। এটা দেখুন নিছক একটা ইমেলে ভুয়ো হলেও পরে পুলিশ প্রশাসন তৎপরতার সহিত এবং জেলার যিনি পুলিশ প্রশাসনের হেড মাননীয় জেলা সুপার এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং ডগ স্কোয়াডের যারা দেখলাম একদম তড়িঘড়ি জজ কোর্টে এসে স্নিফার ডগ নিয়ে এসে তাদের পুলিশ প্রশাসনের ফোর্স নিয়ে এসে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন। এটা আমরা দেখলাম এবং এটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত হলাম যে কোনো জায়গায় কোনো বোমা পাওয়া যায়নি। এবং আমরা এটা শুনে খুব আতঙ্কিত বোধ করছিলাম যে বিচারকদের কাছেও এরকম ইমেল আসতে পারে বা একটা কেউ ভুয়োভাবেও পাঠাতে পারে। এটা খুব আতঙ্কের বিষয়। এটা হওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। আমরা এসআইআরে নিযুক্ত যে সকল মানুষ আজকে লাইনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য মানুষকে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, মানুষের শেষ আস্থা এবং শেষ ভরসা সবসময় আদালত এবং সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন এবং সেখানে বিচারপতিরাই একমাত্র এই লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যেগুলো আমাদের এখানে যে বৈধ ভোটারকে বাদ দেওয়া যে চক্রান্ত হচ্ছে ওনারাই একমাত্র ঠিক করে দিতে পারেন। সেখানে আমরা আশা করেছিলাম যে বিচারকরাই একমাত্র সঠিকভাবে এগুলো নির্ধারণ করে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বোমাতঙ্কটা আমাদেরকে একটু আতঙ্কে ফেলেছিল, কিন্তু আজকে এই পর্যন্ত আপনারা যখন আমার কাছে এসছেন কোনো রকম বোমা পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন বিভিন্নভাবে তৎপর আছে, প্রশাসনের সমস্ত যারা দায়িত্বে আছেন তারা সমস্ত জেলা জজ কোর্টের সমস্ত চারিদিকে পুলিশ প্রশাসন আছে। নিশ্চিতভাবে এটা বলা যায় যে পুলিশ প্রশাসন ভীষণভাবে তৎপর। কার মেলে এসেছিল মেল আইডিটা? মেল আইডিটা খুব সম্ভবত ডিস্ট্রিক্ট জাজেরই হবে, বা এটা আমার কাছে ঠিক এভাবে জানা নেই। তবে কোনো জুডিশিয়ারি অফিসার বা ডিস্ট্রিক্ট জাজের কোনো ইমেলে হবে, যেটা অফিসিয়াল ইমেল। কোনো একটা জায়গায় এসেছিল নিশ্চয়ই। কোথা থেকে এসেছিল? এখন কোথা থেকে এসেছিল সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে বলবেন। কেউ ভুয়ো পাঠালে ভুয়ো বলবেন, কেউ যদি সঠিকভাবে পাঠায় পুলিশ সেটা তদন্ত করে দেখবে। এখন কোথা থেকে এসছে, কীভাবে এসছে, এগুলো তো আন্ডার ইনভেস্টিগেশন এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের আধিকারিকরা এটা সম্পূর্ণভাবে বলতে পারবেন। এসআইআর প্রক্রিয়াতে বিচারকদের নিযুক্ত করা হয়েছে, সেখানে এই মেলে বিচারকদের কি কোনো রকম বারণ করা হয়েছে কিছু, যে এটা করা যাবে না বা এটা করতে হবে? না না, সেভাবে কিছু হয়নি। বোমা রাখা আছে, আমি যেটুকু শুনলাম যে বোমা রাখা আছে, বোমা মেরে উড়িয়ে দেবো না কিছু, এটা এরকম ভুয়ো কিছু এসেছে, সেরকম কিছু নয়। বিচারকরাই একমাত্র সঠিকভাবে এসআইআর প্রক্রিয়াটা কার্যটা সম্পাদন করতে পারবে, এটা আমার বিশ্বাস এবং আশা। একদম। যেহেতু বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারপতিরা, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে নট বিলো দ্য র্যাঙ্ক অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, সেই জন্য প্রত্যেক এডিজে এবং ডিস্ট্রিক্ট জাজ নিজে এসআইআর কাজে নিযুক্ত হয়েছেন এবং আমাদের বিভিন্ন কোর্টে যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন তাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে আমাদের যে দুজন বিচারপতি আছেন সেই বিচারপতিরা সমস্ত কোর্টের কাজগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন আমাদের জজ। আপনারা কি আতঙ্কিত এই ঘটনার পরে? আতঙ্কিত একটু প্রথমে শুনে হয়েছিলাম। নিশ্চয়ই এরকম মেল বা কিছু থাকলে তা আতঙ্কিত
হওয়াই স্বাভাবিক, প্রত্যেকটা সাধারণ মানুষ আতঙ্কিত হবে। কিন্তু এখন পর্যন্ত যখন কোনো চারিদিকে জজ কোর্টের ক্যাম্পাস, আজকে আমাদের নেহাত খুব বড় একটা ক্যাম্পাস এবং সেখানে 50-60 বিঘে বোধহয় হবে, এবং এই 50-60 বিঘের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা তন্নতন্নভাবে বোমা খোঁজার জন্য তার ডগ নিয়ে এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা এসেছে। কোনো জায়গায় বোমা এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঠিক আছে। আপনার নাম? আমার নাম কল্পতরু ঘোষ, পাবলিক প্রসিকিউটর, মুর্শিদাবাদ।